Butler? Yes. William Butler. Acha, can you tell me that why William Butler Yeats is so important for Bengali literature? He translated the Wrong. No, he didn't translate it. He wrote the preface of Gitanjali, Songs Offerings. He বলে ইংরেজিতে Songs Offerings. আচ্ছা, brilliant, super. মোটামুটি ভালো। আচ্ছা, তো ওখানে there was the প্লেসটার নাম কি বলতো? কোন জায়গায় কবি যেতে চেয়েছিলেন? ইনস্প্রি হচ্ছে এমনিতে কোথায়? এটা আয়ারল্যান্ডের একটা জায়গা, কিন্তু আমরা এটাকে কি হিসেবে ধরেছিলাম মনে আছে? ইমাজিনারি ওয়ার্ল্ড। তাহলে হি ওয়ান্টস টু গো টু অ্যান ইমাজিনারি ওয়ার্ল্ড। আচ্ছা, অনেকেই তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো যে থিম মানে কি? থিম মানে হচ্ছে কি বলতো? রাইটিং টেক রেস্ট, তারপর আমরা বুঝাচ্ছি। লং টাইম, কিন্তু অনেকদিন পর আসছে। আচ্ছা, থিম বলবো থিম মানে হচ্ছে কি বলতো? কবিতাটা পড়ে তুমি প্রথম লাইনে এক কথায় বলতে হবে যে তুমি এটা কি বুঝছো। আমি তোমাকে বলি, একটু শুনো ভালো করে। এখানে একটা ওয়ার্ড আছে, এটার নাম হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে কি জানো? যে কবিতাটা আমি পড়লাম, এটা এক কথায় আমি কি বুঝছি বলতো? এখানে এক কথায় তুমি কি বুঝছো? প্রথম লাইনে যদি তোমাকে বলে, একটা লাইনেই ধরো তোমাকে লিখতে দিচ্ছি, এই কবিতাটা তুমি কি বুঝছো? হ্যাঁ, ভেরি গুড। উনি সিভিলাইজড ওয়ার্ল্ডের প্রতি কি ফ্রাস্ট্রেটেড, ওই ওয়ার্ল্ডটাতে, এবং উনি কোন একটা ওয়ার্ল্ডে যেতে চাচ্ছে যেটা প্রাকৃতিক। তাহলে এখানে একটা কনফ্লিক্ট দেখেছে না? কনফ্লিক্ট কার মধ্যে? সিভিলাইজেশনের সাথে নেচার, প্রকৃতির সাথে কার বলতো? সভ্যতা। আমরা যত বেশি সিভিলাইজড হচ্ছি তত আমরা উই আর গেটিং অ্যাওয়ে ফ্রম দ্য কি নেচার। ঠিক আছে, এখন দেখো আবার কি বলছে, দ্যাট উইল হ্যাভ টু গো ব্যাক টু নেচার। ঠিক আছে, প্রত্যেকটা বাইরের দেশে এখন কর্মসূচি হচ্ছে এরকম, প্রত্যেকটা ছেলে পড়ুক না পড়ুক তাকে গাছ লাগাতেই হবে। এটার উপর মার্কিং হবে, গাছ লাগানোর উপর মার্কিং হবে। সে এবার মার্কিং কেমন দেখো, আমাদের এখানে যেমন ধরো সাবরিনা, প্রথমেই দেখো একটু তাচ্ছিল্য ভাবে গাছ লাগাতে হবে, এগুলো কি কোনো ব্যাপার নাকি না? এরকম আমি 5টা লাগাই দিব সার্টিফিকেট, বিকজ উই স্টাডি। আমাদের পড়ালেখা হচ্ছে সার্টিফিকেট ওরিয়েন্টেড, দেখবা সার্টিফিকেট এবং জিপি ওরিয়েন্টেড। এবার কি হবে, সাবরিনার চ্যালেঞ্জ কোনটা দেখো? ইউ উইল প্ল্যান দ্য ট্রি, এবং প্রতি বছর এটার উপর তোমাকে অ্যাসেস করা হবে যে গাছটা কতটুকু পর্যন্ত তুমি নিতে পারছো। নাও ইউ ফল ইন এ ট্র্যাপ। যদি গাছটা লাগাতে বলতো তাহলে সৃজনী ফাস্ট হইতো, ও দেখবে সব গাছ এনে ওখানে লাগাই দিত। হ্যাঁ, ঠিক আছে, ওরা যেগুলো লাগাইছে ওগুলো সব আর নিয়ে আসতো। কিন্তু প্রবলেম হচ্ছে কোথায় বলতো? পরের বছর দেখা যাবে সৃজনীর গাছ একটাও নেই। কেন বলতে পারবা? কারণ এই গাছটা বেড়ে উঠতেছে কিনা এটা তোমাকে দেখতে হবে। হ্যাঁ, ইংরেজিতে একটা লাইন আছে, এটা ফাবিয়ার জন্য খুবই পারফেক্ট। মনে হয় তোমরা শুনো নাই কখনো, না শুনলে এটার নাম হচ্ছে ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, কয়লা শত ধুইল। আচ্ছা আচ্ছা, আমরা লিখলাম ইউ আর নট কয়লা। তুমি নিজেকে কয়লা কেন মনে করছো? ময়লাও তো মনে করছো। দেখো, ইন দিস পোয়েম দ্য পোয়েম, লিখো এই কবিতায় কবি স্টার্ট দুবান, লিখো এই কবিতায়, ইন দিস পোয়েম দ্য পোয়েট আসো আমরা মুখস্থ করি, বলতে বলতো এই কবিতা ইংরেজি কি? কবি ইংরেজি কি? এবার স্পষ্ট ভাবে প্রাণবন্ত ভাবে এবার বলতো প্রকাশ করা। এক্সপ্রেস হবে না, এক্সপ্রেসেস হবে। কিল্লে এক্সপ্রেসেস।
কেউ বলতে পারবা? Poet. হ্যাঁ, এখানে সাবজেক্ট কোনটা? দ্য পোয়েট। পার্টি পার্সন কি? সিঙ্গুলার। এই জন্য আমরা এখানে কি দিলাম? ইয়েস। খুব বেশি কঠিন গ্রামার না, ভেরি সিম্পল গ্রামার, বাট লিখতে না জানলে শেষ। In this poem, the poet vividly expresses তার ইংরেজি বলো। His, wow, brilliant. তোমরা যে কি দারুণ ইংরেজি জানো, হ্যাঁ। His, তোমার জন্য কালার his। এবার বলো তো তার চাহাত। His will. His will, his wish, his wish আমরা কেন লিখবো? আমরা এত ইংরেজি করে যদি উইশ লিখি, এটা বাচ্চা ছেলেরাও লিখি। সেটাই আমি আর কিছু উইশ ছাড়া ইচ্ছাসের আর কোনো ইংরেজি আচ্ছা, তাহলে আমরা একটা সুন্দর ইংরেজি শিখি। লঙ্গিং, বলো কি? লঙ্গিং। আচ্ছা, এই ওয়ার্ডটা শুনছো? আমি শিওর তোমরা শুনছো। ইয়ার্নিং। আচ্ছা, এই ওয়ার্ডটা শুনছো কিন্তু দেখো তো, ক্রেভিং। তো হ্যাঁ হ্যাঁ, সে এতক্ষণ তো একটা বলো না। এবার আর কি কি শুনছো বলে ফেলো। তারপর আমি একটা লিখবো, এখন বলবো যে এটাও শুনছি। আচ্ছা বলবো না। এটা বলতে পারবো না কিন্তু। আচ্ছা আমি জানি যে শুনে মাত্র বলবো যে ডিজায়ার। এই শুনছি। জানতাম যে তোমরা বলবো। হ্যাঁ, ডিজায়ার। শুনলে কি করবো? চুপ করে যাবো। আচ্ছা, বলতে পারো না। In this poem, the poet vividly expresses his wish, his yearning, his craving, his longing, his desire. ইচ্ছা না যাওয়ার, বলো তো? to পালিয়ে যাওয়া। To escape. To escape. Very good. দেখো, to escape. পালিয়ে যেতে চাচ্ছেন। কি? From the. হ্যাঁ, very good. From the. Very good. চমৎকার। হাসল বাসল। সমস্যা নেই, অসুবিধা নেই। HUST এর হবে। হ্যাঁ, from the লিখছো। From the. Disturbing লিখছো। Disturbing কি বলো তো? Din and bustle. কেমন, ঠিক আছে? Cruelty and violence. Okay, লিখো। Cruelty and violence. Acrimony and envy. শুনো, আমি এটা লিখে দিচ্ছি, কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি পারছো না, that you are unable, তাহলে এই পুরোটা বাদ দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। কিছু বলছো, তুমি শুধু ডিন এন্ড বাসেল লিখলেও চলবে। অ্যাক্রিমনি মানে শত্রুতা। Acrimony, enmity একটা synonym, acrimony. Acrimonious relationship. শত্রুতাপূর্ণ। In this poem, the poet vividly expresses his longing to escape from the disturbing din and bustle, cruelty and violence, acrimony and envy of the civilized of the কি বলতো? of the, দেখো এখানে আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করছি, so called civilized word. আমরা নিজেদেরকে civilized বলি, but that so called, তথাকথিত। কারণ what is civilization? Civilization should be to bring together the humanity, the people all around on one platform. But আমরা যেটা civilization তৈরি করলাম, that divides us, না? That makes division, that separates us, না? That brings কি বলতো? Obstacle on the path of humanity. আচ্ছা, প্রবচন শেষ হয়েছে, এখন লিখো। क्या দেখাচ্ছ তুমি? পেন দিতাম। Have a check-up of your pressure. তোমার কেমনে এই শীতের মধ্যে ফ্যান চাচ্ছ? সুমাই, তুমি আরো এদিকে চলে আসো।
কথা হচ্ছে না। সুমাইয়াটা কে? এখানে সুমাইয়া আছে কেউ? এমি সুমাইয়া ও সুমাইয়া, না ওর সাথে তো ওর মিল নাই। তো সুমাইয়া। আচ্ছা ওকে, অ্যাক্রিমনি। আচ্ছা অ্যাগ্রিমনি মানে কি? এই তোমার নাম কি মুনতাহা না মুনতাহা? মুনতাহা। সুন্দর এখানে হ্যাঁ মুখস্থ করে রাখি। পড়ানিতে বেশি রাখবা। আচ্ছা ওকে, এখন আমরা এই লাইনটা মুছে দিব। তোমরা কি বলতে পারবে? কে কে বলতে পারবে? দেখে হাত তুলো, রেজ ইউর হ্যান্ড। হ্যাঁ প্রিয়তি মুছে দিচ্ছি। রেডি? মুছে দিচ্ছি। এরপরে প্রিয়ন্তি বলবে। বলো। আমি একা বলে কিভাবে বলবো? তুমি এখন দোকা করতে পারো। হ্যাঁ সুব্রিনা, সুব্রিনা বলবে। এই সুব্রিনা বলবে। সুব্রিনা। In this poem, the poet vividly expresses his desire to live, to escape the disturbing, violent also, cruelty and violence, and acrimony and envy of his so-called civilized people. কি অদ্ভুত সুন্দর না? আচ্ছা ভেরি গুড। লিখো তাহলে সে কোথায় যাবে? লিখো। হ্যাঁ হি ওয়ান্টস টু। দেখা একদম সোজা, তুমি আমার সাথে সাথে বললে হয়ে যেত। হি ওয়ান্টস টু টেক। বড় হয়ে যাওয়ার এটাই প্রবলেম। হি ওয়ান্টস টু টেক রিফিউজ ইন। রিফিউজ ইন আর রিফিউজ। রিফিউজ মানে তো তুমি যেটা হওয়ার চান্স আছে, শরণার্থী। He wants to take refuge. এই দেখো এটা কিন্তু সুন্দর। রিফিউজ মানে হচ্ছে আশ্রয়। আচ্ছা যারা আশ্রয় ইংরেজি ধরো এটা লিখতে চাচ্ছ না, তারা এটাও লিখতে পারো। এটাও সুন্দর। রিসর্ট, টেক রিসর্ট। রিসর্ট মানে আশ্রয়, যেখানে গিয়ে তুমি থাকো, টাকা না দেওয়ার অপরাধে বের করে দেবে। হ্যাঁ He wants to take refuge in the, লিখো, in the serenity. Serenity মানে শান্তি। Of natural, serenity of nature in spring. Souvenir মানে স্মৃতি চিহ্ন। He wants to take refuge in the serenity of nature in spring. Where? লিখো, where he will experience দেখো the allotropy of nature. Allotropy or variety or diversity of natural. যারা ভালো পারবা তাদের জন্য এই ওয়ার্ডটা, আর যারা যদি না পারো তাহলে তাদের জন্য এইটা, আর যদি যারা বেশি পারো তাদের জন্য এইটা, আর যদি যারা সুপার ডুপার পারতে চাও তাদের জন্য এইটা, তাদের জন্য এটা প্ল্যান্টি। আর এটাও যারা পারবে না, ডিমোটেড টু দ্য নেক্সট ক্লাস। Exuberance, plenty, abundance, and plethora. Plenty likho, nature plenty, natural plenty. He wants to take refuge in the serenity of nature in spring, where he will experience the allotropy of natural exuberance or natural plenty. Exuberance মানে in spring হচ্ছে একটা জায়গার নাম, কালকে কবিতাটাতে ছিল। In spring হচ্ছে ওই জায়গাটা। Experience the allotropy. Allotropy মানে বৈচিত্র্য। বাদ দাও, ভ্যারাইটি লিখো। এই যে আরো সিনোনিম লিখে দিচ্ছি আমরা। ভ্যারাইটি লিখো, ডাইভার্সিটি লিখো, ওই মুহূর্তে তোমার যেটা মনে আসছে। Of natural exuberance. এই লাইনটা আমি একজনকে জিজ্ঞেস করবো, সে বলবে। যদি না পারো বুঝছো মুনতাহা?
Yes. এ ও শখ খাইছে দেখো কিছু মন দেখা বলা করে নিজের নাম নিজে বুঝতেছ না দেখো মন দেখা ডাকবে হি ওয়ান্টস টু এটা কে বলতে পারবা তিনি আচ্ছা আমার সাথে যে বলো বলো তিনি চাইলেন আচ্ছা ইংলিশ বলো তোমরা কি মজা মানে ইন্টারে পড়ো তোমরা তো মজা মজা বলো তোমরা তিনি তিনি কি এবার বলো চাইলেন ওয়ান্টস ওয়ান্ট হবে না ওয়ান্টস এবার আশ্রয় নিতে টু টেক রেফিউজ ইন না এবার ধরো তুমি এরকম পারছো না ইন দ্য সেরেনিটি অফ নেচার পারছো না তুমি এটা পারবা না ইন এ ড্রিম ওয়ার্ল্ড পারবা ইন এ ওয়ার্ল্ড অফ নেচার পারবা ইন এ ন্যাচারাল ওয়ার্ল্ড যেটা তোমার ওই মুহূর্তে মনে আসে নো নিড টু মেমোরাইজ জাস্ট বলার চেষ্টা করো ইন দা কোথায় বলো তো ইয়া প্রকৃতির শান্তির মধ্যে কোথায় সেরেনিটি অফ নেচার কোথায় যেখানে ইংরেজি বলো where তিনি অভিজ্ঞতা লাভ করবেন ইউল এক্সপিরিয়েন্স কি বলতো প্রাকৃতিক প্রাকৃতিক প্রাচুর্যের বৈচিত্র্য দ্য অ্যালোট্রপি অফ ন্যাচারাল অ্যাবান্ডেন্স অথবা কি এক্সুবেরেন্স প্লেথোরা পারবা কে পারবা পারবা পারমিতা বলো তোমার নাম কি প্রজ্ঞা পারমিতা তোমার নাম আচ্ছা, তোমার প্রজ্ঞা পার ওকে ও আরো একজন আছে পারমিতা তোমার নাম পারমিতা হ্যাঁ প্রজ্ঞা পারমিতা দাস বড়ুয়া আর নাম পাও না যে একসাথে নাম আছে যে তো পারমিতা পারমিতা বাদ দিয়ে তো তটা বাদ দিয়ে দাও পারমিতা আর স্মার্ট হবে থার্মোমিটার আমি তো বললাম খুব সুন্দর নাম ভেরি সুইট নেম হ্যাঁ বলো আর ওগুলো বাদ দিয়ে দেওয়া দরকার বলবো একটু বিতর্কিত কথাটা মানে আমার মনে হয় যে এখন আর নামের মধ্যে এই যে চক্রবর্তী ধর বড়ুয়া এগুলো বাদ দিয়ে প্রজ্ঞা পারমিতা পরি পারমিতা মনি প্রজ্ঞা পারমিতা আচ্ছা আচ্ছা প্লিজ রেডি কেউ কথা বলবে না হ্যাঁ সুপার আচ্ছা আমরা তিনটা লাইন এবার লাস্ট লাইনে কি করব আমরা উনি যেতে চাইলেন এখান থেকে বাঁচার জন্য না বাট উনি কি যেতে পারছেন নো বাট দ্য স্যাড রিয়ালিটি দেখো দ্য স্যাড রিয়ালিটি মানে কি বলতো দুঃখজনক বাস্তবতা দ্য স্যাড রিয়ালিটি ইজ দ্যাট দ্য পোয়েট fails to না fails সে ব্যর্থ হলো কোথায় টু যেতে বলো না স্কেপ আমরা দুইবার কেন ইউজ করবো লেটস সে অ্যানাদার ওয়ার্ড টু গো আসতে পারে কিন্তু আমরা আরেকটু এই দেখো টু শিফট এটা জানি আমরা সবাই জানি শিফট না মাইগ্রেট ওয়াও দারুণ এই তো এইভাবে চিন্তা করবা একটু নতুন ওয়ার্ড মুভ হ্যাঁ মাইগ্রেট ফ্লাই দিবে না যে শুধু ও আচ্ছা এটা বলছিল আচ্ছা পালিয়ে যাওয়া তোমরা তো পালানো পালানো ভাবতে আচ্ছা ফ্লি ফ্লি এর পাস্ট টেন্স জানো ফ্লি এর পাস্ট টেন্স ফ্লেট ফ্লেট FLET আচ্ছা the sad reality is that the poet fails to shift or migrate to কোথায় তুমি বলে লিখবা ইন স্পিড দেখছো বরাবর আমি যেটা বলতে টু ওয়ের হি লাভস টু বুঝলেন যেখানে সে ভালোবাসে যেতে সেখানে সে যেতে পারলো না ঠিক আছে লাভস টু গো আর লাগবে না লাভস টু লিখলে কি লাভস টু গো ঠিক আছে তাহলে দ্য স্যাড রিয়ালিটি ইজ দ্যাট the poet fails to shift or migrate to where he loves to, and
সো এবং এই জন্য সো হি সে কি বলতো সে কি গেটস সলেস সলেস মানে কি বলেছিলাম লিখো সলেস মানে সান্ত্বনা মনে মনে একটা সান্ত্বনা বোধ করে না যেতে পারতেছি না কাশ্মীরে এই জন্য আমি বেরেন্না লিখে গেলাম গেট সলেস বেরেন্না লিখে এটা আবার কোথায়? এটা হচ্ছে ওই কাপ্তাই ধরে যাবা একদম লাস্টে রাঙ্গামাটি বর্ডার হ্যাঁ আমি কিছুদিন আগে গেছি সুন্দর খুব সুন্দর জায়গা কাশ্মীর না যেতে ভালো পারি। তবে রেস্টুরেন্টটা খুবই ভালো অনেক টাকা দাম নেই কিন্তু খাবার আগে গিয়ে অর্ডার করতে হয় 2 ঘন্টা লাগে খাবার দিতে আর ছবি দেখে যেরকম মনে হবে ওটা হচ্ছে ডিফারেন্ট ওখানে আবার এরকম পাহাড় আছে পাহাড়ের পরে হচ্ছে লেক আর ওখানে যদি কোনোভাবে দাঁড়াও তাহলে বিভিন্ন ধরনের পিঁপড়া আসবে তোমাকে কামড়ানো এত বড় বড় হ্যাঁ এই জন্য তোমাকে দৌড়ে আগে কোথায় আসতে হবে রেস্টুরেন্টে দেখো and so he gets solace in দেখো in contemplating আচ্ছা বাদ দাও যারা আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে এটা লেখাতে so that you will get a better vocabulary exercise কিন্তু যদি তোমার মনে হয় যে আমি এটা পারছি না অনেক টাফ হয়ে যাচ্ছে তখন তুমি কি করবা আমাদের যে 2 নাম্বার বইটা আছে না ওইখানে এটা করে দেওয়া আছে খুব সহজ ভাষায় করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা get solace in contemplating an imaginary world তবে তোমরা খুব ভালো পারছো এক্সেলেন্ট লিখবা একটু ওয়ার্ড না দিলে ভোকাবুলারি ইউজ না করলে তাহলে কিন্তু কন্টেমপ্লেটিং মানে ধ্যান করা বা চিন্তা করা পরিকল্পনা করা তিনটা অর্থ কন্টেমপ্লেটিং এটা নাউন হচ্ছে কন্টেমপ্লেশন অ্যাডজেক্টিভ কন্টেমপ্লেটিভ ঠিক আছে আচ্ছা চলে আসো তাহলে 81 নাম্বার পেজে চলে আসো দেখো 81 একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি তোমাদেরকে একটা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আমরা যে গল্পটা বলবো আচ্ছা কারণ আমি ক্যারোলিনা মাউন্টেন লিখে দিচ্ছি যাকে জিজ্ঞেস করছে যে এটা কি সবাই বলছে ডিসি আগে থেকে এই কনফিউশনটা রিমুভ করে দিচ্ছি আচ্ছা এটা একটা বিখ্যাত গল্প গল্পটার নাম হচ্ছে দ্য মাদার ইন ম্যানভিল বলো গল্পটার নাম কি মাদার ইন ম্যানভিলের মা গল্পটা আর এটা লিখেছেন ম্যান্ডেলার মা। এটা তোমাকে দেখতে হবে টেক্সট বুকে পেজ নাম্বার 81 81 এ নাই তোমরা কি নতুন বইটা ইউজ করছো ও তাহলে 73 না আমরা 74 এ চলে যাচ্ছি 73 দরকার 74 এর মাঝামাঝি আসছো 74 এর মাঝামাঝি আসছো আর মাদার ইন ম্যানভিল পাইছো সবাই এখনো পাও নাই ঠিক আছে এখন দেখো এটা হচ্ছে একটা পাহাড় পর্বত অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ক্যারোলিনা কি মাউন্টেন ক্যারোলিনা মাউন্টেনের ঠিক এই জায়গায় এখানে একটা হাওয়াতে ভাসা মাছ। অরফানেজ আছে বলো কি অরফানেজ দেখো অরফান মানে কি বলতো এতিম আর অরফানেজ মানে কি এতিমখানা ঠিক আছে বুঝছো কথাটা আচ্ছা এই এতিমখানার আন্ডারে এই এতিমখানার আন্ডারে কেমন কতগুলো কি আছে কেবিন আছে যেগুলা দে ইউজ টু রেন্ট শুনতেছো রেডি এদিকে দেখো সময় বেশিক্ষণ নাই এই পাহাড়টার পর্বতটার নাম হচ্ছে কি ক্যারোলিনা মাউন্টেন এখানে একটা কি ছিল বলতো অরফানেজে কারা থাকতো এই তিনটা থাকতো এই অরফানেজের তত্ত্বাবধানে আন্ডার দেয়ার সুপারভিশন দেয়ার ওয়ার সাম রুমস যেগুলা দে ইউজ টু রেন্ট বুঝছো কথাটা মানে তুমি যদি ক্যারোলিনা মাউন্টেনে যাও থাকতে চাও ইউ হ্যাড টু হায়ার অর রেন্টে কি বলতো রুম একটা রুম ভাড়া নিতে হবে কোত্থেকে নিতে হবে অরফানেজ থেকে
সো আমাদের যিনি রাইটার ওনার নাম হচ্ছে মার্জরি কিনান রলিংস। এই রলিংস ওয়েন্ট টু ক্যারোলিনা মাউন্টেন। কেন? কারণ উনি ওখানে কিছুদিন থাকবে, ওনার কিছু লেখা লিখবে, এবং আরেকটা কারণ উনি ওখানে গেছেন টু ব্লো আউট ম্যালেরিয়া, কারণ শি ওয়াজ সাফারিং ফ্রম কি বলতো তো ডক্টর পরামর্শ দিচ্ছে ওনাকে এমন একটা জায়গায় যান যেখানে কি ফ্রেশ এয়ার পাওয়া যায়। সো শি চোজ টু গো টু কি ক্যারোলিনা মাউন্টেন এন্ড হায়ার একটা রুম রেন্ট করলো। কোথেকে নিল বলতো রুমটা? অরফানেজ থেকে। কথাটা কি বুঝছো সবাই? বলতো পর্বতের নাম কি? ক্যারোলিনা মাউন্টেন। আর দেয়ার ওয়াজ এন কি বলতো অরফানেজ where orphans used to live, কেমন? আর ওদের আন্ডার দেয়ার সুপারভিশন দেয়ার ওয়াজ আ there are not 3 cabins, there were lots of cabins. I drew only 3, that's why you thought that it was 3. Okay, so কি অনেক কেবিন ছিল, তার মধ্যে একটা কেবিন ভাড়া নিল কে? এম.কে. রলিন্স বা মার্জরি কিনান রলিন্স। তোমরা কি 74 নাম্বার পেজ আসছো? দেখো তোমারটা তো আবার 99 আনা লিখে। আচ্ছা দেখো পরের পেজে, ওইখানে না 79। আচ্ছা, the orphanage is high in the Carolina mountain. I was there in the autumn. Autumn এর নিচে দাগ দাও। Autumn মানে fall, লিখো fall. F-A-W. শরৎকালে কি ইংরেজিতে fall বলে, অথবা autumn বলে। autumn বানানটাও কঠিন, দেখো autumn, autumn, এখানে একটা n হবে autumn। আর এটার অ্যাডজেক্টিভ হচ্ছে খুব সুন্দর autumn না। আচ্ছা ভেরি গুড, চমৎকার। অথম দেখে ফেলছো? খুব তাড়াতাড়ি কথা বলবেন, একদম স্পিডে যেতে হবে, 20 মিনিটসের মধ্যে পুরোটা পড়তে হবে। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন। কোয়াইট মানে শান্তি, ট্রাঙ্কুইল, সিরিন, বলো কি সিরিন। প্লাসিড, আরেকটা ওয়ার্ড লিখো, যেটা জানো না ওটা লিখে ফেলবা। প্লাসিড, PLACID, প্লাসিড মানে শান্ত। কোয়াইটের নিচে দাগ দিয়ে লিখো প্লাসিড। আইসোলেশন মানে কি? বিচ্ছিন্নতা। আইসোলেশন মানে একাকিত্ব, সেগ্রিগেশন। ভেরি গুড। আইসোলেশন মানে হচ্ছে একাকিত্ব বা সেগ্রিগেশন। টু ডু সাম ট্রাবলসাম রাইটিং। ট্রাবলসাম এর নিচে দাগ দাও। ট্রাবলসাম মানে কি? কষ্টকর, কমপ্লেক্স। ট্রাবলসাম এর ওখানে লিখো কমপ্লেক্স রাইটিং। আমি কিছু জটিল লেখার জন্য ওখানে থাকতে চেয়েছিলাম। কে বলছে এটা বলো তো? ইট ইজ অটোবায়োগ্রাফিক্যাল। এই গল্পটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল গল্প, মানে কি আত্মজীবনীমূলক। কেন? দ্য রাইটার ওয়াজ নারেটিং অ্যাবাউট হার এক্সপিরিয়েন্স। কেমন? ওই এক্সপিরিয়েন্সটা আমরা শুনছি ওনার কাছ থেকে। আচ্ছা এবার কি বলতো ট্রাবলসাম রাইড। আই ওয়ান্টেড মাউন্টেন এ টু ব্লো আউট। বলো ব্লো আউট মানে কি? বিতাড়িত করা, ড্রাইভ। ওকে। দ্য ম্যালেরিয়া from too long time in the subtropics, নিচে দাঁড়াতে। সাবট্রপিক্স মানে প্রায় গ্রীষ্মমণ্ডলীয়, লিখো প্রায় গ্রীষ্মমণ্ডলীয় না, যেমন আমাদের এখানে বলে না, দেখবেন নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ, 9 শীত 9 গরম। ঠিক আছে, দেখো 4-5 দিন আগে যদি কেউ এই কথা বলতো, তোমার ইচ্ছে করলো যে ওর মাথায় বাড়ি লাগে, হ্যাঁ যে গরম পড়ছে না। সাবট্রপিক্স প্রায় গ্রীষ্মমণ্ডলীয়। আই ওয়াজ হোমসিক, নিচে দাঁড়ালো। হোমসিক মানে কি? গৃহকাতর। গৃহকাতর মানে কি? ঘর কোন মানে আমরা যেখানেই যাবো দেখবা the people of Chittagong দেখবা are very homesick by nature. If you go to Dhaka you feel like coming to Chittagong, দেখবা মনে পড়বে তোমার। আর যেই মাত্র তুমি ধরো বিমানে করে নামতেছো, ওই পতেঙ্গা সি বিচ দেখছো, মনে হবে যে ইটস অল মাইন। হ্যাঁ দেখো, এবার ধরো ট্রেনে করে আসছো, আমি শিওর যে তুমি যখন মানে ধরো সীতাকুণ্ড ক্রস করো, কেমন একটা আনন্দ, ইয়েস আই এম গোয়িং ব্যাক টু মাই হোম এগেইন। এই তো আবার সীমানা তারপরও ভালো লাগে। এটাকে বলে হোমসিক। বাসায় থাকতে ভালো লাগে না? বাসার পরিবেশ ঠিক না, সারাদিন পড়তে বসে এরকম বলতে পারে কেউ? সবসময় পড়তে বসে এরকম বলে না, এরকম কেউ আছে? কারো মা আছে যে পড়তে বসে এটা বলে?
বলতে বসো বলে না, বলতে সেভাবে দিতে। রেজাল্টটা দেখবে এখন তুমি বলো হুমকি ইন এ পোলাইট ওয়ে, পোলাইট পোলাইট ওয়েতে হুমকি আর কি। ওকে, করিও না কথা না করে I was homesick too for the flaming of maple. নিচে দাও, flaming of maple. তুমি চিন্তা করতেছো, একবার চিন্তা করো তোমরা যে ওনাদের উপর কি প্রেশার, অদ্ভুত প্রেশার, এগুলো তুমি ফিল করতে পারবে না। তুমি যতটা প্রেশার নিচ্ছ তার চেয়ে 3 গুণ প্রেশারে ওনারা আছে। উনি যেখানে যাচ্ছে ওনাকে জিজ্ঞেস করো আপনার মেয়ে কি করে, না আমার মেয়ে এটা করে। আর যার মেয়ে ধরো এরকম, সে বারবার বলতেছে আমরা এরকম এরকম মানুষ আছে সবসময় বলছে অহংকার কিন্তু বালা জিনিস নয়, কিন্তু উনি বলতেছে আর হুয়ারে, তো এটা অহংকার না? এটা বলা দরকার আপনার হুয়ারে আমার হুয়ারে, বুঝলেন? আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে সবাই বুঝবে না, এটা প্রেশার থাকেই। আমরা যতই আধুনিক দেখাবো দেখাই, প্রেশার তো তোমাকে সমাজকে ওইভাবে প্রেশারের মধ্যে ফেলে দিচ্ছে। কারণ একজনের ছেলে যখন, যেমন ধরো কালকে একটা ছেলের কলাম করলাম, সে এখন গুগলে চাকরি করে, সে অনেক সুন্দর সুন্দর কথা লিখছে, সে এটাতে ব্যর্থ হয়েছে এটাতে ব্যর্থ হয়েছে, পরে গিয়ে কি সে গুগলে চাকরি করে। গুগলে চাকরি করে বলেই আমরা এটা শুনতেছি, নাইলে ওর কথা কেউ শুনতো না। হ্যাঁ, ও যখন ওই জায়গায় গেছে, হ্যাঁ বাস্তবতা হচ্ছে এটা, ও যখন ওই জায়গায় গেছে এখন ও জ্ঞানের ফুলঝুরি ছড়াচ্ছে, এটা না ওইটা না ওইটা না। কিন্তু তুমি যদি গুগল না হয়ে এখানে যদি ধরো এখানে সিপির দোকানগুলো বসতে, তখন তোমার এই ডায়লগ কেউ শুনতো না। আর ওর তারপর আমি আবার এই কলামটা করার পরে ওর প্রোফাইলে গেলাম, ওখানে এইগুলো দেখলাম ওর বউ নিয়ে ও বিভিন্ন জায়গায় ঘুরতেছে, বার্লিন, জুরিক, এখানে সেখানে নাম বলছে। ওগুলো তুমি কেন দিছো, পোস্ট করছো, তার মানে ইউ ওয়ান্ট টু মেক আদার্স এনভিয়াস, এটাই লাইফস্টাইল, এটাই বোঝাতে চাচ্ছে। তো এটার ক্ষমতা তো আমার নাই, আমাকে সমাজটা এমনিতেই প্রেশারাইজ করবে। যে আমাকে অ্যাডভাইসটা দিল, যার অ্যাডভাইসটা আমি শুনলাম, সে ওটা মেনটেন করতেছে। এখন কথা হচ্ছে ও কি যেতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু ও শো করতেছে, কিন্তু এটাও শো ওইটাও শো, এবং আমরা ওইটাকেই কি ফলো করতেছি। ওই 3 ইডিয়টস এর মতো একটা ছেলে কালকে লিখছে, 3 ইডিয়টস মনে হয় 13 বছর হয়েছে না বের হয়েছে, তাও কেন আমাদের সমাজ ব্যবস্থা পাল্টেনি? কি পাল্টাতো? 3 ইডিয়টস কি সব ভালো দেখাইছে? অর্ধেক সিনেমা হচ্ছে কি বাজে ইনফরমেশন দিচ্ছে, ফালতু বেস্ট। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কখনো বাচ্চা বের করা যায়? প্রথম কথা হচ্ছে এটা, বাচ্চাটা স্পয়েল করে ফেলবে, মায়ের মৃত্যু হবে। এবার 1 নাম্বার ও মেডিকেল প্র্যাকটিশনার। আচ্ছা, এবার ধরো একটা ছেলে বোতল নিয়ে ক্লাসে ঢুকে গেছে, স্যার জিজ্ঞেস করতেছে, আমি ধরো প্রত্যুষকে জিজ্ঞেস করলাম যে কি ভাই এটার উত্তর কি, কি হবে তুমি বুঝো। তবে আমার খুব প্রিয় ফিল্ম, এক্সেলেন্ট, আমার যতবার দেখে ততবার দেখে খুব ভালো লাগে। আচ্ছা, সত্যি কিছু সবকিছু তো ভালো দেখে, যেমন ওর দিনের বাড়িতে গিয়ে দেখো। আচ্ছা, এই সিনটা কত বাজে সিন, তুমি দেখো একটা মেয়ে ঘুমাচ্ছে তার বড় বোন সহ, সে ওখানে গিয়ে বলতো হি ওয়াজ অফারিং লাভ, দরজা দিয়ে ভেঙে। ও একটা ছেলে যখন ইন্সপায়ার্ড হবে এবং ধরা পড়বে বা ও তখন তুমি কিন্তু বলবা যে ওর মতো বাজে ছেলে আর নেই, কিন্তু 3 ইডিয়টস দেখেছে বলে ও ভালো হয়ে গেছে। আরেকটু বলুক, হ্যাঁ ফাজিল নামের জায়গা, ওটা তো ডাকাতও হইতে পারে, ওটা তো চোরও হইতে পারে, তখন এটা বুঝবা। দেখো আচ্ছা, তবে আমার খুব ভালো লাগে আমার The Flaming of Maple, নিচে দাও পাবি না, দেখো Flaming of Maple এর নিচে দাগ দাও, মেপলের অগ্নিশিখা, মেপলের অগ্নিশিখা। তুমি দেখবা কম্পিউটার খুললে আগে এরকম একটা স্ক্রিন আসতো, দেখবা কতগুলো এরকম খুব সুন্দর কতগুলো পাতা, দেখছো এরকম না, দেখছো? না না না, ওটার যে লাল কালার, লাল একটা আবরণ, ওটার কথা বলছে, ওটাকে বলছে ফ্লেমিং অফ কি বলতো, মেপলস।
তারপর মেপল, গাছটার নাম। আচ্ছা, ইন অক্টোবর অ্যান্ড ফর কর্ন শক্স এর নিচে দাগ দাও শস্য কণা। কর্ন শক্স এর নিচে দাগ দিয়ে লিখো শস্য কণা। পামকিনের কথাও মনে করতেছে, মিষ্টি কুমড়ার কথাও মনে করতেছে। বুঝো না, হোমসিক মানে ব্যাপারটা খেয়াল করো। তুমি ধরো অক্সফোর্ডে পড়তে গেলা, তোমার শুধু মনে হবে যে ওয়াও লোট্টা মাছ খেতে পারতাম। না না না, আমরা জাস্ট একটা ইলিশ মাছের একটা কথা ছিল। বুঝাচ্ছি যে ইলিশ মাছ। এই যে এটা হচ্ছে হোম সিকনেস। আচ্ছা, তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে। ওকে, এন্ড ব্ল্যাক ওয়েলনাট ট্রি। ওয়েলনাটের নিচে দাগ দাও, লিখো আখরোট। আখরোট ওই কি জিনিস আমাকে জিজ্ঞেস করবা না, এটা একটা আখরোট। বাদাম, walnut. বাদাম, বাদাম। Tree. I found them living in a cabin that belonged to the orphanage, half a mile beyond the orphanage farm. ঠিক আছে, ওই কেবিন গুলো হচ্ছে অরফানেজের হাফ এ মাইল দূরে, 8 মাইল দূরে। When I took the cabin, যখন আমি এখান থেকে একটা কেবিন নিলাম, I asked for a boy. Ask for অর্থ কি সবাই জানো? Ask for মানে চাওয়া। লিখো, যারা জানো না লিখে রাখো। Ask for মানে চাওয়া, তেমন what are you asking for মানে তুমি কি চাচ্ছ। A boy or a man to come and chop. To come and কি বলতো? Chop. বলতো chop মানে কি? কাটা। ইংরেজি কি? slice. ইংরেজি কি? slash. ইংরেজি কি? prune. ইংরেজি কি? trim. এগুলো সবগুলো হচ্ছে কাটা অথবা কি বলতো? cut. ওকে, slice, slash, prune, trim, cut. সবগুলো অর্থ হচ্ছে কাটা। সবগুলো একই অর্থ না, বাট সবগুলো অর্থ হচ্ছে কাটা, মানে এগুলো সিনোনিম শব্দ। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলছে। I asked for a boy or man to come and chop wood for the fireplace. আমি অরফানেজে বলে আসলাম যে আমার জন্য একটা কি ছেলে বা একটা বয়স্ক মানুষ পাঠাবে যে আমার জন্য কাঠ কাটতে পারবে। কেন কাঠ কাটতে হবে বলতো? ফর দ্য ফায়ারপ্লেস। আচ্ছা, I looked up from the typewriter one late afternoon, a little startled, because startled. হ্যাঁ, startled এর নিচে দাগ দাও। এমনিতে প্রপার বাংলা হচ্ছে হতচকিত। হতচকিত, startled, STARTLED। startled মানে হচ্ছে কি বলতো? হতচকিত। ক্লিয়ার? স্টনিশ না, মানে হঠাৎ করে। ইয়া, ভেরি গুড, চমৎকার। স্টার্টল মানে হচ্ছে হতচকিত। এই দেখছো, ওর দিকে তাকাও, দেখো না? স্যার, এগুলো কি করে? এটাকে বলে স্টার্টল। আবার দাও, শুরু করো। এখন ধরো আমি ধরো ওকে এরকম দেখাচ্ছি, দেখো। সরি, আচ্ছা, এটা ও এখন আর বিস্মিত হবে না। হঠাৎ করে যখন হবে, ধুম করে ধরে এটা পড়ে গেছে, ও কিন্তু এভাবে কি বলবে? এটা পড়ে গেছে, হ্যাঁ, এরকম করে এটাকে বলে স্টার্ট। হঠাৎ করে নিশ্চিত হবে। ওকে, I feel startled. এই কথা নাই। A boy stood at the door and my pointer dog, নিচে দাগ দাও, pointer dog, শিকারি কুকুর। পয়েন্টার ডগ এর নিচে দাগ দাও, শিকারি কুকুর। লিখো, পয়েন্টার ডগ, মাই কম্পেনিয়ন মানে কি? আমার সঙ্গী। was at his side and had not barked to warn me. আবার পড়বো লাইনটা। আমি দেখলাম যে একটা মানুষ দাঁড়িয়ে আছে কোথায়? আমার গেটে, ঠিক আছে? ওটার পাশে গিয়ে আমার শিকারি কুকুরটা দাঁড়িয়ে আছে, এবং এটা একবারও কি ঘেউ ঘেউ করেনি। টু ওয়ান মি কি বুঝাতে চাইছে? তার মানে হচ্ছে ওই ছেলেটার একটা কোয়ালিটি আছে, ওই বন্ধুত্ব হয়ে গেছে কুকুরের সাথে এত অল্প সময়ের মধ্যে। দ্য কুকুর কি মেড ইট আপন। ওকে, আচ্ছা, তারপরে দেখো, দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 years old, মানে সম্ভবত কত? 12 বছর, বাট আন্ডারসাইজ মানে কিন্তু দেখতে কি গরমে ছোট মনে হচ্ছে। ওকে, he wore overalls, নিচে দাগ দাও। he wore overalls, overalls এর নিচে দাগ দাও। ওভারঅল হচ্ছে প্যান্ট, যে প্যান্ট গুলার সাথে এরকম শোল্ডারে বেল্ট লাগানো থাকে। বুঝতে পারছো?
মানে প্যান্টটার সাথে দেখবে এরকম একটা বেল্ট লাগানো থাকবে এখানে। ওটা তো ওভারঅল স্পট। আচ্ছা, সাধারণত আমাদের এখানে পরে না, এগুলা। ছোট বাচ্চাদেরকে পরে না। এন্ড টন শার্ট, নিচে থাকতো টন। টন মানে ছেঁড়া। ইংরেজি লিখো টার্টার্ড, টার্টার্ড লিখো TATTERED, টার্টার্ড। টিয়ার, এই দেখো টিয়ার টোর টন, আর এখান থেকে আসছে TATTERED, tattered। Tattered মানে হচ্ছে ছিন্ন, একদম ছিঁড়ে গেছে এরকম। টিয়ার টোর টন, টিয়ার টোর টন। দেখো ইংরেজিতে খেয়াল করো, টিয়ার প্রেজেন্ট টেন্স, টোর পাস্ট টেন্স, টন পাস্ট পার্টিসিপল। এখন যখন আমরা বললাম টন ক্লোথস, তার মানে হচ্ছে টার্টার্ড ক্লোথস, তার মানে কি একদম ছেঁড়া। ওকে, ফাটা। ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ। বার টু ওয়ান, অর্থাৎ যখন কোনো অপরিচিত মানুষ তোমার বাসায় আসবে তখন কি শিকারী কুকুরগুলো বার করবে না, কিন্তু ওই ছেলেটা আসার পরে কোনো কি চিৎকার করে নাই, শুধু ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিল। তার মানে কি দ্য ডগ মেড ইট friendly. Very good, John. He said, I can chop. Oh, and barefooted to বুঝছো, মানে কি খালি পায়ে। He said, I can chop some wood today. আজকে আমি কিছু কাঠ কাটতে পারি। You এর পরে কি কোয়েশ্চেন, কেন? দেখো তাহলে কি বলছে, but you are small, মানে কি একটা সারপ্রাইজ না, তুমি তো একদম ছোট, কিভাবে কাট করবা? ছেলেটা বললো সাইজ ডু নট ম্যাটার, চপিং উড। সাইজ ডু নট ম্যাটার, চপিং উড। এটা আসলে এখানে তো গল্পগুলো সংক্ষিপ্ত করে দিছে। এটা হচ্ছে সে একটা কাঠের মধ্যে এভাবে মেরে বলে, মেরে রাইটারের দিকে এভাবে তাকিয়ে বলে সাইজ ডু নট ম্যাটার, চপিং। মানে একটা ওর কথাবার্তার মধ্যে কি একটা অডাসিটি, অডাসিটি বুঝতে না, একটা অ্যারোগেন্স, একটা ইনসলেন্স। বলো কি ইনসলেন্স, লিখো SOLENCE, স্পর্ধা লিখো, স্পর্ধা, অডাসিটি। একটা অডাসিটি বা একটা ইনসলেন্স তার কথার মধ্যে, একটা উদ্ধত্ত। হ্যাঁ, এটা হ্যাঁ এটা আসলে ইগো না, এটা হচ্ছে কি তার কনফিডেন্স, বুঝছো? তার কি বলতো কনফিডেন্স। আচ্ছা, বলো তাহলে কি বলছে? You, but you are small. Size do not matter. Chopping wood, he said. Some of the big boys don't chop good. I have been chopping wood in the orphanage or at the orphanage for a long time. Okay, তাহলে কি বলছে? Very well. There is an X, দেখো AXE বানানটা না, X মনে রাখো। Go ahead and see. AXE করে দাও, সমস্যা নেই। Go ahead and see what you can do. কেমন? পরেরটা কি? I went back to work, closing the door. He began to chop. সে কি কাট কাটা শুরু করলো। The blow মানে কি শব্দ, were rhythmic and steady. The blows were rhythmic and steady. বলতো কাট কাটার শব্দগুলো কেমন ছিল? Blows were rhythmic and steady. ঠিক আছে, মনে হচ্ছে এরকম। আর যে কাট কাটতে জানবে না সে কি করবে? বুঝছো, গানের সাথে মিলবে না। কিছু বুঝছো? এটাকে বলছে রাইটার খুব সুন্দর একটা উপমার মাধ্যমে বলছে দ্য ব্লোজ ওয়ে কি বলতো রিদমিক মানে নিচে থাকতো মেলোডিয়াস, মেলোডিয়াস লিখো, দেখছো? আচ্ছা, এবার লিখো সোনোরাস, মেলোডিয়াস অথবা সোনোরাস মানে হচ্ছে কি সুরেলা, লিখো সুরেলা। The blows were rhythmic and steady, মানে কি স্থির, একটার পর একটা। And shortly, দেখো ধরে পড়ো, ধরে পড়ো। And shortly I had forgotten, আমি ভুলে গেলাম। দেখো the sound, কেমন কেন? The sound, no more of interruption than a consistent rain. পুরোটা নিচে থাকবে। No more interruption than a consistent কি বলতো
তাহলে দেখো interruption ওয়ার্ডটা you know this word comes from interrupt মানে মাঝখানে ব্যাঘাত ঘটানো বা বাধা প্রদান করা, বিঘ্ন সৃষ্টি করা না। আচ্ছা, ইন্টারাপশন। এবার বলছে কি পরেরটা দেখো, consistent, লিখো consistent। this is a very common word, লিখো consistent। আর রেইনের কথাটা আমরা পরে আসছি, আগে consistent মানে কি, স্থির, মানে যেটা কি বলতো একদম একই রকম থাকে, ওটাকে আমরা কনসিস্টেন্ট বলি। যেমন ধরো তুমি একজন ক্রিকেটার দেখলা যে তামিম ইকবাল 123 করলো একটা ম্যাচে, পরেরটাতে ডাক, পরেরটাতে 30, পরেরটাতে 11, পরেরটাতে 85, পরের তিনটাতে 001। তার মানে হি ইজ নট এ কনসিস্টেন্ট প্লেয়ার। হি প্লেড গ্রেট ইনিংস, বুঝছো কথাটা, হি প্লেড গ্রেট ইনিংস না। একটা স্টুডেন্ট দেখবা হঠাৎ করে দারুণ একটা উত্তর দিয়ে ফেলছে, বাট হি ইজ নট কনসিস্টেন্ট। আরেকদিন দেখবা এর পরের 5 দিন কোনো উত্তরই দিতে পারছে, তাহলে ওকে আমরা কি বলবো, ইনকনসিস্টেন্ট। বলো কি, ইনকনসিস্টেন্ট। এবার বলো তো সে কিভাবে পারফর্ম করতে পারে না, কনসিস্টেন্টলি। ওর মধ্যে কিসের অভাব আছে বলো তো, কনসিস্টেন্সি। একদম শুধু একটা ওয়ার্ড জানলে বাকিগুলো ইজিলি পারবে। আবার বলো তো দেখি, স্থির ইংরেজি কি, কনসিস্টেন্ট। অস্থির হলে কি হবে, ইনকনসিস্টেন্ট। এবার বলো তো স্থিরতা ইংরেজি কি, কনসিস্টেন্সি। আর যদি এটা না থাকে, ইনকনসিস্টেন্সি। আমরা প্রথম দিন যেভাবে পড়া শুরু করি, পরের দিন যদি এরকম থাকে, প্রথম যেদিন ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয় ওই দিন দেখবা কি উন্মাদনা, ঠিক না? ওটা যদি বছর জুড়ে ধরে রাখা যায়, 10 মিনিট পরেও পড়া যায়, তাইলে ইংলিশে আর কিছু বাকি থাকে না। স্যার কখন ক্লাস শুরু করবেন? এখনই। এখন কি অনেকগুলা স্টুডেন্ট বলতেছে কি ওরিয়েন্টেশন ক্লাস বলে, আবার কি ট্রায়াল ক্লাস এসে। আচ্ছা, খুব ভালো। কি এত পড়া পড়বা তোমরা, এখন থেকে শুরু করে দিবা? আমি একজনকে বললাম যে ভাই 1 মাস রেস্ট না, দরকার নেই, কি করবা, সারা জীবন তো করবা, এই 1 মাস অন্য বই পড়ো। ও খুব মাইন্ড করছে, চিন্তা করছে যে কি বলতো স্যারটা ভালো না। ঠিক আছে, আচ্ছা দেখো ও এই দেখো প্রথম দিন যেদিন আসছে আমি বলছি পার্টস অফ স্পিচ হচ্ছে এমন একটা, স্যার কি বলছেন স্যার, মানে এত মনোযোগ। 8 প্রকার আবার জিজ্ঞেস করতে, স্যার 8 প্রকার কি শিওর স্যার? এত টেনশন না, এই অ্যাটেনশন তুমি চিন্তা করো। এবার তুমি 2-3 মাস গেছে দেখবা আস্তে আস্তে কলম এরকম হয়ে গেছে দেখবা। এবার 9 মাস গেছে এবং স্যার এতগুলো ওয়ার্ড শেখার স্যার দরকার আছে, একটা বলেন না স্যার। হ্যাঁ, ওই দিন কিন্তু খাতা পুরো ফেলছে পুরো, একটাও শিখা নেই। এটা কিসের অভাব বলতো, আর যারা চেষ্টা করে। এবার কি বলছে দেখো, কনসিস্টেন্ট রেইন। প্রথম যখন বৃষ্টি হচ্ছে, এটা একটা ইন্টারাপশন। ভালো করে শুনো, তুমি ছাতা বের করো নাই, হঠাৎ করে প্রচন্ড গরম, বাতাস বইছে, কি একটু একটু বৃষ্টি পড়ছে, দ্যাট ইজ অ্যান ইন্টারাপশন, তুমি ভিজে গেছো, ঠিক না? কিন্তু এখন যখন বৃষ্টি হচ্ছে, এভরিবডি ইজ প্রিপেয়ার, বৃষ্টি আরো হবে। এটা হচ্ছে কনসিস্টেন্ট রেইন। বলো কি, কনসিস্টেন্ট রেইন। ওই যে ও যখন কি কাপটা কাটতেছে, তখন এটা মনে হচ্ছে একটা কি কনসিস্টেন্ট রেইন এর শব্দের মধ্যে যেরকম একটা রিদম আছে, ওইরকম রিদম। এটাকে বলে, যারা বড় বড় সাহিত্যিক ওরা কি ইউজ করে, মেটাফর। কি বলতো, মেটাফর। এটাকে বলে মেটাফরিক ল্যাঙ্গুয়েজ। কেমন মেটাফর? ওরা মেটাফর। মেটাফর মানে কি, তারা উপমার মাধ্যমে বলছে কথাগুলো, কি উপমার মাধ্যমে। যে ওর কাঠ কাটার শব্দটা একটা রিদমিক শব্দ ছিল, এবং আমি ভুলে গেলাম যে ও কাঠ কাটছে। কে কে কাঠ কাটতেছে দেখো বলছে। তারপর একটা দেখো কনসিস্টেন্সি কোন পার্ট অফ স্পিচ কেউ বলতে পারবা? নাউন। ভেরি গুড। আর কনসিস্টেন্ট অ্যাডজেক্টিভ। কনসিস্ট হচ্ছে ভার্ব, কনসিস্টেন্স হচ্ছে কি নাউন, কনসিস্টেন্সিও নাউন, কনসিস্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আর কনসিস্টেন্টলি হলে কি অ্যাডভার্ব। বলো কি অ্যাডভার্ব। আচ্ছা দেখো তাহলে কি বলছে কতটুকু। I suppose an hour and কি বলতো a half past and I heard the boy steps মানে কি পদক্ষেপ on the cabin stoop, নিচে দাঁড়াতো cabin stoop। আমরা stoop হচ্ছে আমরা
এই জায়গাটাকে স্টুপ বলি। দেখো এটা কেবিন, তো কেবিনে উঠার একটা রাস্তা থাকে না এরকম, এই যে স্টেপস, দেখো এগুলোকে আমরা বলি স্টুপ, লিখে রাখো STOOP, স্টেয়ার। হ্যাঁ, স্টেয়ার। আচ্ছা, এবার the boy said I have to go to supper now. আরে উচ্চারণ করবে না, তাহলে I have to go to supper বলো কি supper, now বলো কি now, এইভাবে। আচ্ছা, he said I can come again tomorrow. ঠিক আছে, I can come again tomorrow। ভাগ্য বলো যে প্রত্যেকটা কথাকে এরকম করে না, tomorrow। হ্যাঁ, ঠিক আছে, okay, super। তারপরে দেখো কি বলছে, কতটুকু I see, কোথায়? Oh, I said I'll pay you now for what you have done, thinking I should probably have to insist on, নিচে দাগ দাও, insist on মানে জোর করা, insist on এর নিচে দাগ দাও, লিখো জোর করা। তাহলে ও বললো যে তোমার টাকাটা নিয়ে যাও, কেন? কারণ ও চিন্তা করছে পরের দিন সে একটা বড় ছেলেকে চাই, কেন? যাতে কাটাটা ভালো হয়, কারণ ওর উপর তার এখনো বিশ্বাস হয়নি যে কাটতে পারে। He went together, দেখো they went together back of the cabin and astonishing, বলো astonishing মানে কি? বিস্ময়কর। astonishing মানে বিস্ময়কর, ইংরেজি লিখো astounding, 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 অথবা কি bewildering, লিখো বিস্ময়কর, astonishing। An astonishing amount of solid wood had been কি বলতো cut. Okay, but you have done as much as a man. I said this is splendid pie. নিচে দাও, splendid মানে চমৎকার, excellent, SPLENDID, splendid মানে চমৎকার বা কি বলতো excellent। এবার splendid এর নাম কি কেউ বলতে পারবে? splendid এর নাম, what's the noun of splendid? দেখো খুব সুন্দর একটা ওয়ার্ড, দেখে কেউ পারবা? SPLENDOUR, লিখো splendor, excellent ওয়ার্ড। হোন্ডার উপরে লেখা থাকে, দেখবা বিভিন্ন বাইকের উপরে লেখা থাকে স্প্লেন্ডার, চাকচুক্য। স্প্লেন্ডিড হচ্ছে অ্যাডজেক্টিভ আর স্প্লেন্ডার হচ্ছে নাউন। This is a splendid pile. Pile মানে what's pile? পারবা? Pile মানে স্তূপ, তার মানে একটা বিশাল পাইল তুমি। Wow, that's excellent. I looked at him actually for the first time. His hair was the color of the corn shocks, and his eyes, তার চোখগুলো কেন very direct, একদম সরাসরি, were like the mountain sky। কিসের মতো চোখগুলো বলতো? মাউন্টেন স্কাই। মাউন্টেন স্কাই মানে কি বলো? পাহাড়ের পর্বতের উপরে যে আকাশের মতো। when rain is pending, কিছু বুঝছো? আকাশের মধ্যে যখন বৃষ্টি পড়বে মনে হচ্ছে, ঠিক ওই রকম হচ্ছে কি তার চোখগুলো, মানে কি অদ্ভুত ধরনের একটা কি মায়াবী চোখ, বাট কি মাউন্টেন স্কাই, কিন্তু রেইন ইজ পেন্ডিং, অর্থাৎ কি যেন একটা বেদনা, কি যেন একটা কি দুঃখ, কি যেন একটা কষ্ট। ওকে, আই গেভ হিম, দেখো গ্রে মানে কি ধূসর, গ্রে মানে তো জানো গ্রে দুইভাবে লেখা যায়, GRAY GREY, অর্থ কি ধূসর। উইথ আ শ্যাডোয়িং, বলো শ্যাডোয়িং মানে কি ছায়াযুক্ত, শ্যাডোয়িং মানে কি ছায়াযুক্ত, of that কি বলো miraculous blue, অলৌকিক, লিখো miraculous এর নিচে দাগ দাও, শব্দটা আসছে miracle থেকে। miracle মানে অলৌকিক বিষয়কে আমরা miracle বলি, এটাকে আমরা নাউন বলি। আর miraculous এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, miraculous হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, miraculous adjective. You may come tomorrow afternoon, I said, and thank you. Oh, I gave him a quarter, মানে কি আমি তাকে 25 পয়সা দিলাম, 25 সেন্ট দিলাম আর কি, কেমন 1 টাকা, 1 টাকার কি 4 ভাগের 1 ভাগ হচ্ছে কি কোয়ার্টার। আচ্ছা,
You may come tomorrow afternoon, said, and thank you very much. He looked at me and at the coin and wanted to speak. মনে হচ্ছে সে যেন কথা বলতে চাইল, but could not, and turned. At daylight I was half awakened. Half awakened মানে কি? অর্ধ জাগ্রত হলাম। অর্ধ জাগ্রত মানে হালকা ঘুমের মধ্যে আর কি। ও শুনল the sound of কি বলতো? Chopping. Again it was so even in texture. Even in texture নিচে দাগ দাও। Even in texture মানে কি বলতো? অবয়বের দিক থেকে এত মসৃণ। Even এর নিচে দাগ দাও। Even মানে মসৃণ, texture মানে অবয়ব। অবয়বের দিক থেকে মানে দেখতে এটা মনে হচ্ছে কি একদম পারফেক্ট, কি কাট কাটাটা কেমন, এই জন্য বলছে that I went back to sleep when I left বলো কি when I left bed in the cool morning the boy বলো had come and gone and the stack of kindly নিচে দাগ দাও stack of kindly stack মানে হচ্ছে স্তূপ বা গাদা স্তূপ বা গাদা ইংরেজিতে আমরা বলতে পারি হিপ অথবা কি বলতো পাই স্ট্যাক স্ট্যাক মানে গাদা বা কি পাই হিপ অথবা কি পাই যেমন স্ট্যাক অফ কাইন্ডলিং এর নিচে দাগ দাও কাইন্ডলিং মানে কি কাঠ কাঠ লিখো কাঠের ছোট টুকরোকে আমরা কাইন্ডলিং বলি ওয়াজ নিট নিট মানে পরিচ্ছন্ন পরিচ্ছন্নভাবে সাজানো কেমন কোথায় against the cabin wall he came কোথায় বলো he came after school in the afternoon and worked until বলো to return to the orphanage his name was তার নাম কি বলতো আমরা জানবো যে টম কোথায় আগামী ক্লাসে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ আ নাইস আর সবাই এই বইটা আছে সবার কাছে একটু যাদের কাছে আনো নাই তারাও লিখে রাখো কারণ আমাদের একটু এক্সারসাইজ করতে হবে এখন 2 নাম্বার 3 নাম্বার পেজ 2 এবং 3 পুরাটা করে আনবা 2 এবং 3 আমরা আগামী ক্লাসে আর এখানে যে প্যারাগ্রাফ গুলো দেওয়া আছে এগুলো আস্তে আস্তে শিখে ফেলো আমরা কয়েকটা পরীক্ষা নিব সামনে হ্যাঁ আর অবশ্যই বইটা নিয়ে আসবা এটা থেকেই পড়াবো আগামী থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ এ নাইস টাইম ডিলিট হচ্ছে না তো 30 ডেজ থাকে 30 দিন থাকে 30 দিন পরে ডিলিট হয়